আপনি কি খেয়াল করেছেন যেদিন আর্জেন্টিনা হেরে যায় সেদিন আমাদের টাইমলাইন ভরে যায় ট্রল আর হতাশায়। যেদিন স্পেন জিতে যায় লাখ লাখ মানুষ রাত জেগে উদযাপন করে। কিন্তু যেদিন বাংলাদেশের রাস্তায় মানুষ মারা যায়, পরিবার হারায় তাদের আপনজন, কিংবা কোনো বড় দুর্ঘটনায় শত শত মানুষের জীবন থেমে যায়, সেই শোকও কয়েকদিনের মধ্যেই হারিয়ে যায় নতুন কোনো ট্রেন্ডের ভিড়ে। তাহলে আমরা কি নিয়ে বেশি ব্যস্ত আর কি হারিয়ে ফেলছি? খেলাধুলা আমাদের আনন্দ দেয়, বিনোদন দেয়, মানুষকে এক করে রাখে। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন কিংবা অন্য যে কোনো দলকে ভালোবাসা দোষের কিছু নয়, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন বিদেশি দলের জয় পরাজয় আমাদের দেশের বাস্তবতার চেয়ে বড় হয়ে ওঠে। যে দেশে বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি, সড়ক দুর্ঘটনা কিংবা রাজনৈতিক সহিংসতার মতো বাস্তব সমস্যা প্রতিদিন মানুষের জীবন বদলে দিচ্ছে, সেই দেশের নাগরিক হিসেবে আমরা যদি ঘন্টার পর ঘন্টা বিদেশি ফুটবল নিয়ে তর্ক করি, অথচ নিজের দেশের সংকট নিয়ে 5 মিনিটও কথা না বলি, তাহলে ক্ষতিকার। আর্জেন্টিনা হারলে মেসির কিছু যায় আসে না, স্পেন জিতলে লামিন ইয়ামাল বা অন্য কোনো ফুটবলারের জীবন বদলে যায় না। কিন্তু বাংলাদেশে যদি একজন মেধাবী তরুণ প্রাণ হারায়, একজন বাবা তার সন্তানকে হারায়, অথবা একটি পরিবার উপার্জনক্ষম মানুষটিকে হারায়, তাহলে সেই ক্ষতি বাংলাদেশেরই। আজ যে মানুষগুলো নেই তারা হয়তো ভবিষ্যতের একজন ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী কিংবা উদ্যোক্তা হতে পারতেন। তাদের হারানোর মানে শুধু একটি প্রাণ হারানো নয়, একটি সম্ভাবনার মৃত্যু। তাই প্রশ্নটা ফুটবল নিয়ে নয়, প্রশ্নটা আমাদের অগ্রাধিকার নিয়ে। আমরা কি আবেগ দেখাবো? অবশ্যই দেখাবো। আমরা কি খেলা দেখবো? অবশ্যই দেখবো। কিন্তু সেই সঙ্গে কি দেশের মানুষ নিজের দেশের সমস্যা আর নিজের দেশের ভবিষ্যৎ নিয়েও সমানভাবে ভাববে না? একটি জাতি তখনই এগিয়ে যায় যখন তার মানুষ আনন্দ উদযাপন করে, আবার নিজের দেশের দায়িত্বও ভুলে যায় না। শেষে শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই, আর্জেন্টিনা হারলো, স্পেন জিতলো, কয়েকদিন পর সবাই নতুন ম্যাচ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের যে মানুষগুলো হারিয়ে গেল তাদের শূন্যতা কে পূরণ করবে? হয়তো উত্তরটা আমাদের প্রত্যেকের কাছেই আছে, শুধু একটু ভেবে দেখার সময় দরকার। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।